আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه أن يدع طعامه وشرابه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين فوالذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها. رواه البخاري مسلم. উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় সিয়ামের ফজিলত। যেহেতু আমরা রমজান মাস অতিবাহিত করছি, আজ ৮ রমজান চলছে, সেই ক্ষেত্রে আমি বিগত ৩ সপ্তাহ থেকে সিয়াম সম্পর্কে আলোচনা করেছি। গত সপ্তাহে আলোচনা ছিল যে একজন মুমিন রমজান মাসে অহেতুক অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে, কথাবার্তা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। আর আজকে রমজানের বিষয়, যে রমজানের কি কি ফজিলত রয়েছে তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, রমজানের ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক দিয়েছেন, আর এই রমজানের ফজিলত, পুরো রমজানটাই আমাদের জন্য আল্লাহর দেওয়া একটি বড় নেয়ামত। কেন কেন বড় নেয়ামত? এই রমজান মাসে যতগুলো মানুষ রয়েছে
চাইলেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে আল্লাহর কাছাকাছি যেতে পারে বা আল্লাহকে সন্তুষ্টি করতে পারে বা তাকওয়া অর্জন করতে পারে। এটা পুরো মুমিনের মানে একটা রমজান মাস মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ক্ষমা চাওয়ার একটা বড় মাধ্যম বললেই চলে। দেখুন, এই রমজান মাসের ফজিলত অনেক রয়েছে। যেমন আমরা 11 মাস আমরা পাপ করি, পাপ থেকে বেঁচে থাকতে পারি না। আর এই মাসে যেন আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি তার জন্যে যে আমাদেরকে পাপ করাই, যেটা আমাদের পাপের মূল মাধ্যম, যেটা আমাদেরকে পাপ কাজে নিয়ে যায়, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিকলবন্দি করে রেখেছেন, যাতে করে আমরা তার সন্তুষ্টি লাভ করে কোনো ধোঁকায় না পড়ে যাতে আমরা মুত্তাকি হতে পারি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি গত সপ্তাহেও বলেছিলাম আয়াতের পরিপ্রেক্ষিতে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন, আমাদের পূর্বের জন্য সিয়াম ফরজ করেছিলেন। মুত্তাকি হওয়ার এটি একটি উপায়। মানে আমরা 11 মাস হয়তো পাপ করে থেকেছি, পাপ কাজ থেকে ছাড়তে পারিনি। ধরুন একটা মানুষ দৈনিক পাপ একটা অভ্যাসে লিপ্ত, একটা নোংরা অভ্যাসে লিপ্ত রয়েছে, সে নোংরা অভ্যাস থেকে ফিরে আসতে পারছে না। এই রমজান মাস হচ্ছে তার জন্য ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কেমন করে? একটা মানুষ যদি চায় যে আমি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার কোনো উদ্দেশ্য থাকবে না, মাঝে কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই আমার থাকবে, তাহলে সে কখনো এই রমজান মাসে অবৈধ কর্ম করতে পারবে না। যদি কারো এটা থাকে যে আমি লোক দেখানো সিয়াম পালন করব, তাহলে কিন্তু সে অবৈধ কর্ম করতে পারবে। আর যদি না থাকে, যদি তার এটা নিয়ত থাকে যে স্বয়ং আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি সিয়াম পালন করব, আমার মানে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, তাহলে ঠিক এই রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় কেউ অন্যায় কাজ করতে পারবে না। কারণ আর কাজ করতে পারবে না বা কাজে যাবে না। আর ওই জন্যেই যেন কোনো রোজাদারকে ধোকায় না ফেলে, তার জন্য এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন? সিলসিলাতুশ শায়াতিন, অন্য জায়গাতে বলা হয়েছে সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়েছে, শয়তানকে আটকে দেওয়া হয়েছে। 1 মাস শয়তান বাধা থাকবে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে পারবে না, মানুষকে ধোকা দিতে পারবে না। কিন্তু এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন অধিকাংশ মানুষই তারা আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে সিয়াম পালন করে না। কারণ বাড়িতে 4টা-5টা রোজাদার, আবার ফের ওই বাড়িতে টিভি ঠিকই চলে। বাড়িতে 4টা-5টা রোজাদার, আবার ওই বাড়িতে মোবাইল ঠিকই চলে। তার মানে আমরা আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে সিয়াম পালন করতে পারি না। তো যে ফজিলত গুলো রয়েছে, সেই ফজিলত গুলো আমি এক এক করে বলি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমে আমি বলি এই যে রমজান, এই রমজান এই শব্দটির অর্থ হলো গরম হওয়া বা পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান শব্দের অর্থ গরম হওয়া বা পুড়িয়ে ছাই করে দেওয়া। আর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
হাদিসটা এরকম আছে, হাদিসের প্রথম অংশটা মনে আসছে না, তবে হাদিসটা এরকম আছে, আল জুমাতি ইলাল জুমা রমাদান ইলা রমাদান, এরকম ভাবে হাদিসটি আছে যে এক রমাজান থেকে আর এক রমাজান পর্যন্ত যে বান্দা গুনাহগুলো করে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় এই রমজান মাসের সিয়াম পালন করার কারণে, তারাবি পড়ার কারণে। এই রমজান মাসের সিয়াম পালন করার কারণে, তারাবি পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন, মাফ করে দেন। তো এটা একটা রমজান মাসের রোজার ফজিলত যে এই গুনাহগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য মাফ করে দেন। তো এবার যেটা কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে নেকি পাওয়ার আশায়, ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় সিয়াম পালন করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর আমি যেটা বলছিলাম যে রমজান মানে হলো গরম হাওয়া বা পুড়িয়ে ছাই করে দেওয়া। এই যে দেখুন, এই রমজান হলো গরম হাওয়া বা পুড়িয়ে ছাই করে দেওয়া। মানে কি? রমজান আমাদের নেকিগুলোকে বাড়িয়ে গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, যা একাধিক হাদিসে প্রমাণ। একটা হাদিস আমি আপনাদেরকে দিলাম যে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যে ব্যক্তি গুনাহগুলো করে তার রোজা করার কারণে, সিয়াম পালন করার কারণে, তারাবি পড়ার কারণে, কি কি কারণে দেখুন এই যে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত আমাদের যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো মাফ হয়ে যায়। কি কি কারণে? এক, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যেই ব্যক্তি মান সামা, যেই ব্যক্তি সিয়াম পালন করলো রমাদানা রমজান মাসে, ঈমানান ঈমানের সাথে, ঈমানকে সাথে নিয়ে, ওয়া ইহতিসাবান এবং নেকি পাওয়ার আশায়। এটা নয় যে ঈমানের সাথে, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা কথা বলেছেন। এখানে দুটা কথা মানে এখানে কিছু বুঝতে হবে যে ঈমানান ওয়া ইহতিসাবান। তো এখানে শুধু ঈমানান বলতে পারতেন যে মান সামা রমাদানা ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যেই ব্যক্তি বা মান সামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, এটা বলতে পারতেন যে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে নেকি পাওয়ার আশায়, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহ রাসূল বলতে পারতেন। বা আল্লাহ রাসূল এটাও বলতে পারতেন যে যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এটাও বলতে পারতেন। কিন্তু এখানে তা না বলে এখানে দুটা কথা লাগিয়েছেন। কি? মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো রমাদানা রমজান মাসে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায়, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায়। দেখুন, ঈমানের সাথে বলতে এখানে আপনারা একটু বুঝার চেষ্টা করুন যে হাদিসটাকে একবারে অমূল্য ভেবে নিয়েন না। যে ঈমানের সাথে মানে যে ঈমান মানে হচ্ছে একটা বিশ্বাস। ঈমান শব্দের অর্থই হলো বিশ্বাস। যে আমি যে সিয়াম পালন করছি, আচ্ছা একটা হাদিস আমি আপনাদেরকে বলি, ঈমানের সাথে মানে একটা হাদিস আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে কি করব। যে দেখুন, এখন কিন্তু এই জিনিসটা হয় না, আর এই জিনিসটা আমাদের খুব ভুল হচ্ছে। এই জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে। যে আমরা কি করি, ওই যে ইফতারের যখন সময় আসে
তখন খাবার রেডি করতে 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 ব্যস্ত হয়ে যায়, খাবার রেডি করতে করতে ব্যস্ত হয়ে যায়। আমাদের কিন্তু এখানে সুন্নাতের খেলাফ হচ্ছে। সিয়াম পালন করছি ঠিকই, কিন্তু আমরা সুন্নাতের খেলাফ একটা করছি কি জানেন? এক, ইফতারের পূর্বের যে সময়টা, সেই সময়ে কিন্তু দোয়া কবুল করা হয়, দোয়া কবুল করা হয়। বুঝতে পারলেন? ইফতারের পূর্বের সময়টাতে দোয়া কবুল করা হয়, কিন্তু আমরা সেটা খেলাফ করছি। কেমন করে খেলাফ করছি? মা বোনেরা তো খাবার রেডি করতে করতে, প্লেট সাজাতে সাজাতে আজান দিয়ে দিলে, তাড়াতাড়ি খাওয়া, আজান দিয়ে দিলে তাড়াতাড়ি করে একটা খেজুর খায়, শরবত খায়, এরকম করে, তাই কি না? আসল উচিত হবে ইফতারিটা যেন সাজানো শেষ হয়, তৈরি করা শেষ হয় ইফতারের সময়ের আধ ঘন্টা আগে। তাহলে কি হবে? আধ ঘন্টা আগে শেষ হলে কি হবে? একটা সুন্নাত পালন করা হবে। কয়টা? একটা নয়, 2-3টে সুন্নাত পালন করা হবে। আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন কিন্তু। একটা সুন্নাত পালন করা হবে কি, ইফতারি আগা দিকে নিয়ে বসে, টেবিলে বা হোক বা আপনার পাশে হোক, বসে ইফতারি নিয়ে বসে আপনি বসে আছেন, এই যে আধ ঘন্টা ধরে বসে আছেন, আর বারবার ঘড়ির দিকে দেখছেন, বারবার দেখছেন যে কখন সময় হবে, বারবার শুধু ঘড়ির দিকে দেখছেন। আপনি নিয়ে বসে আছেন আর বারবার ঘড়ির দিকে দেখছেন যে কখন সময় হবে। তখন কি করেন জানেন? তখন কি ঘটে আসমানের উপরে? যখন একটা রোজাদার ইফতারি নিয়ে বসে থাকে, তার সামনে ভালো ভালো খাবার থাকে, কলা থাকে, আপেল থাকে, খেজুর থাকে, আঙ্গুর থাকে, কিশমিশ থাকে, চপ থাকে, বেগনি থাকে, আরো কত রকম ভালো ভালো ফল ফলারি থাকে, আরো কি থাকে, ঘুগনি থাকে, মুড়ি থাকে, অনেক কিছু থাকে। তো এই যে এই খাবারগুলো নিয়ে যখন বান্দা বসে থাকে, তখন আসমানের উপরে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে জানেন? আসমানের উপরে আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, এই ফেরেশতারা দেখো, আমার অমুক বান্দাকে দেখো, তার আগা দিকে এত সুন্দর সুন্দর খাবার, কিন্তু সে ঘড়ির দিকে তাকিয়ে কেন খায় না? কেন? সে চাইলে তো খেতে পারে, কিন্তু কেন খায় না? সময়ের আগে কেন খায় না? আল্লাহ তখন খুশি হন যে বান্দা সত্যি আমার জন্যই খায় না, সে সময়ের দিকে অপেক্ষা করছে, আমি তাদেরকে যে সময় বেঁধে দিয়েছি সে সময়ের অপেক্ষা করছে। এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকেন। আর কি হয়? ইফতারের পূর্বের সময়টাতে দোয়া কবুল করা হয়। আপনি যে খাবার নিয়ে বসে আছেন, খান না, ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যেটা বলবেন আল্লাহকে, যা চাইবেন আল্লাহর কাছে, সেটা কিন্তু আল্লাহ কবুল করে নেবেন। এখন বর্তমান সমাজে এখন অনেক মানুষ বুঝতে শিখেছে, কিছু কিছু মানুষ তবুও আছে, আমাকে অনেক মানুষ বলে, অনেক মানুষের মুখে শুনি যে এই যে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া হয় না, তাতে একদম কত মানুষের একদম মাথা ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে কি যে হয়ে গেল। তো এতগুলো দোয়া করার সময় আছে, সেই সময়গুলো কিন্তু সে পায় না, আবার ফের ওই সময়টা গেলিয়ে টানাটানি। তো আমরা এটা কিন্তু খুব ভুল করি। ইফতারি জোগাড় করতে হলে আধ ঘন্টা আগে ইফতারি নিয়ে বসতে হবে, কমসে কম আধ ঘন্টা আগে। তার আগে যত পারেন ভালো হবে, মানে যত আগে নিয়ে বসে থাকবেন তত আপনার খালি সময়ের দিকে দেখার ইচ্ছা হবে যে কত তাড়াতাড়ি সময় পালাবে, আর আল্লাহ আপনার দিকে দেখবে, চেয়ে দেখবে, আর আল্লাহ খুশি হবে যে বান্দা খালি এটাই চাইছে যে আমি কত তাড়াতাড়ি সময় পালাবে যে আমি খাবো, বান্দা তো চাইলে তার তো হাতে আমি শক্তি দিয়েছি, চাইলে সে উঠিয়ে খেতে পারে, কিন্তু খায় না, আমার জন্যই তো খায় না। আল্লাহ খুশি হবে। আর সেই সময় যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য, যে আল্লাহ আমি তোমার জন্যই তো না খেয়ে আছি। আর আল্লাহ দেখবেন যে এই বান্দা আমার জন্য না খেয়ে আছে, আমার কাছে সে চাইছে, আমি তাকে না দিয়ে কি পারি? দেখুন, কিন্তু এটা আমরা অনেকেই ভুল করি, মা বোনেরা তো ভুল করেই। খাবার রান্না করতে প্লেট সাজাতে আজান দিয়ে দিল, তারপর তাড়াতাড়ি করে ইফতার করে তখন নামাজ পড়তে যায়। তো এটা কিন্তু ভুল হয়, এটা সুন্নাতের একটা সুন্নাত ছুটে যায় আমাদের মধ্যে। তা বলে এটা নয় যে রোজা হবে না, সুন্নাত ছুটে যায়। তবে
রমজান মাসে চেষ্টা করতে হবে যতগুলো সুন্নাত রয়েছে সব সুন্নাত গুলো পালন করা। তো বুঝতে পারলেন? তো এই যে রমজান মাসে আমি যেটা বলছিলাম একটাই কথা, যে রমজান শব্দের অর্থ হলো গরম হওয়া বা পুড়িয়ে ছাই করে দেওয়া। এই রমজান মাসে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের নেকিগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে পারবো, চাইলেই পারবো। আর কি করতে পারবো? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, ইদা দাখালা রমজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আবার অন্য হাদিসে আছে, ইদা দাখালা রমজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ে শিকল, শয়তানকে শিকলবন্দি করা হয়। আবার অন্য হাদিসে এইরকম ভাবে আছে, সুফিরাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়, শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের যে দরজা আছে সমস্ত দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আকাশের দরজা খোলা। আপনি ইচ্ছা করলেই, আপনি চাইলেই আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, চাইলেই পারবেন। কারণ আমি আপনাদেরকে বলে দিই, এই রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনি হাদিস দেখাতে পারবেন না যে রহমতের দরজা খোলা থাকে। অন্য কোন মাসে আপনি হাদিস দেখাতে পারবেন না যে শয়তান শিকলবন্দি হয়ে থাকে। অন্য কোন মাসের আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যে রহমতের, জান্নাতের দরজা খোলা থাকে। কোন হাদিস দেখাতে পারবেন না যে জাহান্নামের দরজা খোলা বন্ধ থাকে। তবে এটা নয় যে জান্নাতের দরজা খোলা থাকে না তাহলে অন্য মাসে ক্ষমা পাওয়া যাবে না, যাবে, অবশ্যই যাবে। কিন্তু এইরকম হাদিসটা উল্লেখ করা নেই যে জান্নাতের দরজা একদম খোলা স্পষ্ট ভাবে, এই রমজান মাসে যেভাবে স্পষ্ট করা আছে। তো এই রমজান মাসে একদম একটা মানুষ চাইলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ওই জন্যই তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে, আল্লাহ রাসূল যখন খুতবা দিতে উঠছেন মিম্বারে জুমার দিনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, যারা রমজান মাসকে পেয়েও যারা নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, নিজের গুনাহগুলোকে মোচন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এটা কমসম ব্যাপার। আর সত্যি এই এক মাস যদি কোনো মানুষ নিজের রোজা না করতে পারে, রোজা যদি না করতে পারে, একটা সুস্থ শরীরে যদি রোজা না করতে পারে, তার মতো হতভাগা, তার মতো নাদান আর কেউ হতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়, যাতে করে মানুষ চাইলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ মাস, আর সেই মাসে এখনো পর্যন্ত বাড়িতে টিভি বন্ধ হয়নি গো, বাড়িতে মোবাইল বন্ধ হয়নি গো। এরা এত বড় হতভাগা, এত বড় নাদান, চিন্তা পেরেছেন? চিন্তা করার বিষয়। তো বলছিলাম যে এই রমজান মাস হচ্ছে ফজিলতের মাস। আর তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটি আমি বলেছিলাম, এই হাদিসটা গত সপ্তাহে বলেছিলাম, যে রমজান মাসে একজন মুমিনের করণীয় হবে যে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করা। এই হাদিসটা আমি বলেছিলাম। তো হাদিসের প্রথম অংশটা বলেছিলাম, বাকি অংশটা বলিনি, যেহেতু বাকি অংশটা সেই আলোচনার সাথে সম্পৃক্ত ছিল না। আজকের আলোচনার সাথে সম্পৃক্ত বাকি অংশটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন, যে রমজান হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল। যেমন ভাবে আপনাকে বলি, আচ্ছা, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে
আপনি তখন বৃষ্টি রাস্তায় আছেন আর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনাকে কি করতে হবে? তখন আপনাকে ছাতা ব্যবহার করতে হবে। ওই যে ছাতাটা আপনার মাথার উপরে ঢাল, ঢাল বলতে আপনার মাথা যেন না ভিজে যায়, বৃষ্টিতে যেন আপনার মাথা না ভিজে যায়, তার জন্য আপনি ছাতা ব্যবহার করেন ঢাল স্বরূপ। সেই রকম ভাবে আপনাকে যেন কোনো পাপ আক্রমণ না করতে পারে, আপনি যেন কোনো পাপে, আপনি যেন কোনো দুনিয়ার লোভ লালসায় না পড়ে, যেন আপনার জীবনকে ধ্বংস না করে দেন, সেই জন্য আপনার কাছে রমজান মাস এসে উপস্থিত হয়েছে। ব্যাটারি লাগাও। তো বলছিলাম যে এই রমজান মাসে যেন আপনি কোনো পাপ কাজে যেন পড়ে না যেতে পারেন, আপনি যেন দুনিয়ার লাভ লালসা থেকে বেঁচে থাকতে পারেন, এই জন্য রমজান মাসে এসে উপস্থিত হয়েছে। এই রমজান মাস হচ্ছে ঢাল স্বরূপ, আসিয়াম জুন্নাতুন, মানুষকে পাপ কাজ থেকে বাঁচাবে, মানুষের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়াবে, যেন মানুষকে পাপ কাজ থেকে বাঁচা যায়। এটা হলো একটা। তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা পরে করছি। এই যে পাপ কাজ থেকে বাঁচা, একটা হলো রোজা ঢাল। আবার কি করবে জানেন? এই রমাজান, এই সিয়াম রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কেমন করে সুপারিশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সিয়াম বলবে, রোজা বলবে, রোজাকে আকার দেওয়া হবে, রোজার একটা আকার থাকবে। সে বলবে যে আল্লাহ রব্বি ইন্নী মানাতুহু তুআমা বিন নাহারে ওয়া নাওমা বিল লাইলি, হে আল্লাহ আমি একে দিনে খাবার থেকে বিরত রেখেছিলাম, দিনে খাবার থেকে বিরত রেখেছিলাম, প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ তুমি একে জান্নাত দাও, তুমি আর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, ঠিক আছে সিয়াম, আমি তোমার কথা মেনে নিলাম, যাও তাকে জান্নাতে দিয়ে দিলাম। কিন্তু মা বোন, একটা কথা মনে রাখবেন, শুধু দিনে না খেয়ে থাকলেই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, অনেক কিছু থেকে বিরত থাকতে হবে। বাড়িতে টিভি চলছে, রমজান মাসেও বাড়িতে টিভি বন্ধ হয়নি, আপনার জন্য সিয়াম সুপারিশ করবে? ছি, সিয়াম আল্লাহ আপনাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে, যে এই প্রতারক আমাকে ধোঁকা দিয়েছিল, আমাকে ধোঁকা দিয়েছিল, দিনে না খেয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু আমাকে ঠিক মতো মূল্যায়ন করেনি। দিনে না খেয়ে থেকেছিল ঠিকই, কিন্তু রাত্রে টিভি চালু করে স্টার জালসা দেখেছিল, মোবাইল চালু করে স্টার জালসা দেখেছিল, সিরিয়াল দেখেছিল, টিকটক দেখেছিল, কোরআন তেলাওয়াত করেনি, কোরআন পড়েনি। তাহলে সিয়াম তো সোজা নয় যে যার তার জন্য সুপারিশ করবে। যেই ব্যক্তি সুন্দরভাবে কার জন্য সুপারিশ করবে? ওই যে আমি বলেছিলাম কার জন্য সুপারিশ করবে? ওই যে আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি নেকি পাওয়ার আশায়, ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় যেই ব্যক্তি সিয়াম পালন করবে রমজান মাসের, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। ওই রকম ভাবে ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার জন্য সিয়াম সুপারিশ করবে যে আল্লাহ আমি একে দিনে খেতে দিনি, দিনে আমি। এখানে সিয়াম কিন্তু দুটা কথা বলবে। সিয়াম কয়টা কথা বলবে সুপারিশ করতে গিয়ে? দুটা কথা বলবে। এক, আল্লাহ আমি একে দিনে খেতে দিনি, দিনে খেতে দিনি, আমি একে পিপাসায় অস্থির করে রেখেছিলাম, ওর পানি খাওয়ার জন্য মুখ শুকিয়ে গেছিল, মুখ শুকিয়ে গেছিল, তবুও আমি তাকে পানি খেতে দিনি, আমি তাকে পানি পান করতে দিনি। খিদের জন্য পেট জ্বলছিল,
তবু আমি তাকে খাবার খেতে দিনি। সিয়াম বলবে, আর কি বলবে? অশাহওয়াতাহু, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। প্রবৃত্তি মানে কি জানেন? প্রবৃত্তি মানে হচ্ছে মনের ইচ্ছা। ওই যে আপনার মনে বলছে টিভিটা একটু চালু করি, এটাই প্রবৃত্তি। প্রবৃত্তি মানে ওই যে আপনি সাহারি খেয়ে নিলেন, সাহারি খাওয়ার পর ওহ ঘুম আসছে, একটু বিছানায় গড়াগড়ি দিই, এটাই প্রবৃত্তি। প্রবৃত্তি মানে ওই যে আপনি ওই ইফতার করার পর, মাগরিবের সালাত আদায় করার পর ঘুম আসছে, ঘুমিয়ে গেলেন, এটাই প্রবৃত্তি। প্রবৃত্তি মানে হচ্ছে যেগুলো অপছন্দ কাজ কিন্তু মনের মধ্যে করতে ভালো লাগে। অপছন্দ কাজ, কাজটা অপছন্দ, কাজটা ভালো নয়, কিন্তু করতে খুব ভালো লাগে, তাকে বলা হয় প্রবৃত্তি, মানে মনের ইচ্ছা। তো এই মনের ইচ্ছা, সিয়াম বলবে যে আল্লাহ একে আমি ইচ্ছা মতো চলতে দিনি, একে আমার মন মতো চালিয়েছি, একে দিনে খাওয়া পান করা তো বিরত রেখেছি, খাওয়া পান খেতে কিছু খেতে দিনি, পানি খেতে দিনি, পানি পান করতে দিনি, খাবার খেতে দিনি, এটা তো দিনই, আবার ফেরাকে মনের ইচ্ছা মতো চলতেও দিনি, তাকে জান্নাত দাও। তখন আল্লাহ বলবে ঠিক আছে সিয়াম, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। এখানে খাবারের কথা শুধু বলা হয়নি যে আল্লাহ আমি একে না খিলিয়ে রেখেছিলাম, এটা শুধু নয়। মা বোন, বাড়ির টিভিও বন্ধ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু বর্তমান সময়ে কি বলবো, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআন পড়ার লোক নাই। মসজিদে গাদা গাদা কোরআন, বাড়িতে যখন কোরআন পড়ার লোক থাকে না, তখন কোরআন গুলো সব যেছে মসজিদে জমা করে আসছে, মানে আল্লাহর কাছে জমা করে আসছে। লাও আল্লাহ পড়বো না, আর পড়া হয়ে গেছে, মসজিদে জমা করে আসছে কোরআন গুলো। বলেন তো। তো একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন যে এই রমজান মাসে কোরআনও কিন্তু আল্লাহ সুপারিশ করবে, কিয়ামতের মাঠে কোরআনও সুপারিশ করবে আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, এবার বলছিলাম বেশি কথা না বাড়িয়ে এবার আবার রমজানের ফজিলত গুলো সম্পূর্ণ বলে শেষ করছি। যে দেখুন, জানতে পারলাম যে এই রমজান মাসে মাগফিরাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকল বন্দী আছে। এবার আসুন বাকি হাদিসটার আমি তর্জমাগুলো করে দিই। আর সিয়াম জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আর তারপরে তো বলেছিলাম যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো কাজ করবে না, অশ্লীলতা করবে না। কেউ যদি গালি দেয় তাহলে সে, কেউ যদি কাউকে গালি দেয় তাহলে সে যেন বলে যে আমি রোজা রেখেছি, তোমার সাথে তর্ক করব না। এটা তো আমি গত সপ্তাহে বলেছিলাম। তারপরের অংশ যেটা বলছে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতইমু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি। রোজাদারের মুখের গন্ধ, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এত প্রিয়, মিস্কের আতরের চাইতে, আতর যত প্রিয় তার চাইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় হচ্ছে রোজাদারের মুখের সুগন্ধি, রোজাদারের মুখের গন্ধ। যেটা রোজ মুখ থেকে যেটা মানে বাতাস বেরিয়ে আসে, অক্সিজেন যেটা বেরিয়ে আসে মুখ থেকে, সেই মুখের যে হ্যামটা, মুখের যে ভাবটা, এটা আল্লাহর কাছে একদম মিশকে আম্বারের চাইতে, মিশকে আম্বার এক ধরনের আতর, খুব খুশবুদার মজাদার আতর, ওই আতরের চাইতে প্রিয় কার? রোজাদারের। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মিশকে আম্বার অর্থাৎ আতরের চাইতে প্রিয়। তারপরে কি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? ইয়াত্রুকু তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে আমার জন্য খাওয়া এবং পান করা, ইয়াত্রুকু তাআমাহু ওয়া শাহওয়াতাহু শারাবাহু ওয়া শাহওয়াতাহু, সে আমার জন্য খাওয়া পানাহার এবং প্রবৃত্তি ত্যাগ করে। দেখুন সব জায়গাতে প্রবৃত্তির কথা বলা হয়েছে, সব জায়গাতে প্রবৃত্তির কথা বলা হয়েছে। আল্লাহ বলছে যে বান্দা আমার জন্যই কি করবে? খাওয়া পান করা ত্যাগ করবে এবং মনের ইচ্ছা ত্যাগ করবে।
আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে সে আমার জন্য, যেহেতু খাওয়া খাওয়া পান করা ত্যাগ করেছে এবং মনের ইচ্ছা ত্যাগ করেছে, তার ইচ্ছা হয়েছে যে আমি এখন একটু ঘুমাই, কিন্তু তাকে সে আমার আমার জন্য ঘুমকে হারাম করেছে। তার জন্য বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, সিয়ামের প্রতিদান আমি দিব, সিয়ামের প্রতিদান আমি দিব। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের প্রতিদান দিবেন। তাহলে সিয়ামের প্রতিদান যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, এখানে কি আপনার মাথায় কিন্তু একটু বিবেক কি খাটবে? এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যেটা কত বড় কথা, কতটা আনন্দদায়ক কথা, কতটা মজাদার কথা যে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছে রোজা হচ্ছে আমার ব্যাপার, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, আমি তাকে প্রতিদান দিব। যেই ব্যক্তি সিয়াম পালন করবে, যেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য খাওয়া এবং পান করা ত্যাগ করবে, প্রবৃত্তি ত্যাগ করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, সেই সিয়াম হচ্ছে আমার, অতএব আমি দিব এর প্রতিদান, আমি দিব, আমি কাউকে দিতে দিব না। এর মানে কি জানেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন প্রতিদিন, ফেরেশতাকে আল্লাহ বলবে যে অমুক বান্দাকে জন্য তুমি নেকিটা লিখে দাও। একটা মানুষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, শীতের রাত কষ্ট করে, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে, কনকনা পানিতে উজু করে, আরামকে হারাম করে, নিজের ঘুমকে হারাম করে, ল্যাপের তলে থাকলে কত আরাম লাগে, সেই আরামকে হারাম করে, ঘুমকে হারাম করে একটা বান্দা ঠান্ডাতে কাঁপতে কাঁপতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তবুও আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওই যে বান্দা ঠান্ডাতে কষ্ট করে, আরামকে হারাম করে, নিজের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়ছে, তুমি নেকিটা লিখে দাও। ফেরেশতাকে বলবে, আল্লাহ নিজে লিখবে না। কিন্তু আল্লাহ এখানে বলছে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, অতএব এর প্রতিদান আমি দিব। কোন ইবাদতে আল্লাহ নেকি নিজ হাতে দিবে না, ফেরেশতাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু সিয়ামের মতো ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি নিজ হাতে দিবে। এর চাইতে বড় আনন্দদায়ক কথা আর কি হতে পারে? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেক কাজের বিনিময়ে আমি তাকে 10 গুণ করে দেব। আল্লাহ বলছে প্রত্যেক নেক কাজের বিনিময়ে, মানে এই রমজান মাসে সিয়াম পালন করার অবস্থায় কেউ যদি দান করে, অন্য মাসে দান করে যে নেকি হয় তার চাইতে 10 গুণ বেশি হবে। অন্য মাসে কাউকে যদি কেউ খাবার খাওয়ায়, কোন বান্দাকে যদি কেউ খাবার খাওয়ায়, তাহলে যেই নেকি হয় এই মাসে একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে তার চাইতে 10 গুণ নেকি বেশি হবে। এমনকি কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি সাহারি খাওয়ায়, তাহলে সে 2টা রোজার সমান সওয়াব পাবে। আচ্ছা, একদিনে কি কেউ 4টা 5টা রোজা করতে চান? আমি একটা কথা বলছি, ধরুন একদিনে কেউ 4টা 5টা রোজা করতে পারবে? পারবে না। একদিনে একটা বেশি করতে পারবে না? পারবে কি? একদিনে একটার বেশি করতে পারবে না। কিন্তু আপনি চাইলেও একটার বেশি করতে পারেন। কেমন করে? আপনি হয়তো একদিন আপনার কাছে পয়সা আছে, আপনি 5টা রোজাদারকে ডেকে ইফতার করালেন, তো ওই ইফতার যে করালেন, তো আপনি জয়টা মানুষকে ইফতার করাবেন, আপনি রোজার তো নাকি পেলেন, কিন্তু আপনি যাদেরকে ইফতার করিয়েছেন, ওই জয়টা মানুষকে ইফতার করেছেন, তয়টা রোজার সওয়াব আপনি পাবেন, আপনার খাতায় লেখা হবে। এত বড় সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এত সুযোগ দিয়েছে, কিন্তু আমরা সুযোগগুলোকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে যে তোমরা সিয়াম পালন করো, কারণ ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। মানে সিয়াম সবচাইতে ভিন্ন ইবাদত। সিয়ামের প্রতিদান যেহেতু আল্লাহ দিবেন, অতএব এর প্রতিদান সবচাইতে ভিন্ন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের ফজিলত আরো রয়েছে, তবে সময় অনেক, আর আমি বেশি নোট করেও নিয়ে আসিনি। তো রমজানের ফজিলত এতটুকুই জানাই যথেষ্ট। অত জানা মানে বেশি জানলে গেলে আবার ফের কি হবে, তো বেশি জানলে মনে থাকবে না। তো এতটুকুই, এই যে উপদেশ, যে ফজিলত গুলো বললাম, এগুলোই মেলাই, এগুলোই যদি মেনে চলতে পারে তাহলে অনেক, আর বেশি কিছু জানার দরকার নেই। তো রমজান মাসের ফজিলত পেতে হলে বেশি বেশি, আজ থেকে তো
8টা রমজান চলছে, 7টা রমজান তো বিগত হয়ে গেল। জানি না কে কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, কে কতটুকু আমরা আল্লাহর কাছাকাছি অর্জন করতে পেরেছি, আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি, আল্লাহকে ভালোবাসতে পেরেছি, আর ঠিক মতো সিয়াম পালন করতে পেরেছি জানি না। তবে একটা জিনিস মনে করবেন, আমরা অনেকে মনে করি না, রমজান চলে যাওয়ার পর, এই কথাটা বলে দিই, রমজান চলে যাওয়ার পর আমরা পস্তাই, আহারে রমজান চলে গেল রে, রমজান মাস ঠিক মতো পালন করা হলো না, রমজানের রোজা করা হলো না, আহারে রমজান মাস চলে গেল। অনেকে পস্তায়, আমরা দেখি রমজানের রোজা করবে না, আর পস্তাবে, রোজাটা করা হলো না। রমজান মাসে কাজে চলে যাবে, রোজাটা করা হলো না। তো তুমি 12 মাস কি করছিলা? রোজাটা করা হলো না। তো ওই রকম ভাবে পস্তিয়ে কোনো লাভ হবে না, পস্তিয়ে কোনো লাভ হবে না। পস্তা থেকে ওই রোজা করতে হলে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ঠিক মতো রোজা করতে হবে। আর করার রোজা শেষে পস্তাবো, এটা তো নিজে তো আমি করলাম না, তো আমি পস্তিয়ে লাভ কি? আর পরে পস্তিয়ে আর কোনো লাভ হবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আজকের রমজানে, এই রমজানে আপনার হায়াত আছে, সামনে রমজানে আপনার হায়াত নাও থাকতে পারে। তখন আপনি যদি এই রমজানকে মূল্যায়ন না করে মারা যান, তাহলে আপনার মতো হতভাগা হয়ে আর কেউ মরবে না। তো সম্মানিত উপস্থিতি, তাই আসুন, এখনো সময় আছে আমাদের হাতে, কাছাকাছি হয়তো বিগত রমজানগুলোতে, এই বিগত দিনগুলোতে, আজ থেকে গত 7 দিনে হয়তো আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারিনি, ঠিক মতো নামাজ পড়তে পারিনি। আসুন, এই যে কয়েকটা রমজান আছে, আর মাত্র কয়টি রমজান আছে আমাদের হাতে, মাত্র কয়টি বললেই চলে, কারণ এই কয়দিন দেখতে দেখতে পার হয়ে যাবে। তো এই কয়দিন রমজান আছে আমাদের হাতে, তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, বেশি বেশি দোয়া করি, বেশি বেশি জিকির করি। আমি বলেছিলাম, কিছু না বলতে পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আমি এতটুকু তো বলতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এতটুকু তো দিনমান বলতে পারবো। আরে কোরআন পড়তে পারবো না তো কি হলো? সূরা ফাতিহা তো জানি, সূরা ফাতিহা দিনমান পাঠ করব, ওটাই আমার জন্য কোরআন তেলাওয়াত। সূরা ইখলাস তো জানি, ওটাই আমি পাঠ করব দিনমান। বসে আছি, কাজ করছি, ওটাই আমি পাঠ করব দিনমান, ওটাই আমার জন্য কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে না জানি না তো কি হলো? কোরআন তেলাওয়াত করতে জানি না যে কি করে পড়বো। তো যারা জানি না তারা কি শিখতে কে মানা করেছিল? আর যারা হয়তো বয়স্ক হয়ে গেছেন, শিখতে পারবেন না, তো আপনার তো সূরা ফাতিহা জানা আছে, সূরা নাস, ফালাক, ইখলাস তো জানা আছে, সেগুলা পড়ুন না জি, আপনি তো কোরআনের সওয়াব পাবেন। আপনাকে বলেছে যে না জোর করে পড়তেই হবে, জানেন না তাও পড়তে হবে, নাহলে পাবেন না, এটা কি বলেছে? আপনি সেগুলো পড়েন। আরে আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে একটা অক্ষর পড়তে নাকি হবে, তা আপনি তো কোরআনের অক্ষরই পড়ছেন। কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলো তো কোরআনেরই অক্ষর, তো কোরআনেরই তো অক্ষর পড়ছেন, তাহলে কিসের অসুবিধা? আপনি পড়েন, যত পড়বেন তত নেকি পাবেন। কেন অবহেলা করছেন? রমজান মাসকে এত অবহেলা করা ঠিক নয়। এই যে গুরুত্বপূর্ণ মাস, এত অবহেলা করা ঠিক নাই। যেদিন কবরে যাবেন সেদিন বুঝতে পারবেন যে কত অবহেলা করেছি আর কতটা আমি নিজের জীবনে ক্ষতি করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে, আর বাকি যে কয়টা রমজান আছে, কয়টা দিন আছে আমাদের মধ্যে, হয়তো 17, 18টা বা 19টা দিন আছে, আল্লাহ যেন আমাদেরকে এই দিনগুলোতে ঠিক মতো রমজানকে মূল্যায়ন করে যেন আমরা এই রমজানকে শেষ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দোক। বলুন আমিন। আমরা শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি দয়া করে আমাদেরকে এই রমজান মাস দিয়েছো, কারণ এই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি পৌঁছেছো বলে আমরা রমজান মাস পেয়েছি। প্রতিপালক তোমাকে আজ খাস নিয়তে বলছি, আমরা যতজন এখানে আছি, নারী পুরুষ যতজন আছি, তোমাকে বলতে চাই, প্রতিপালক তুমি আমাদেরকে দিয়েছো, আমাদের হায়াত রমজান পর্যন্ত রেখেছো বলেই আমরা পেয়েছি এই রমজান। আজ সামনেবার পাবো কিনা আমাদের কোনো গ্যারান্টি নাই, হয়তো আমরা সামনেবার পাবো না। তো প্রতিপালক তোমার রাসূল যে বলেছেন, জিবরাইল যে বলে গেছেন, যে ব্যক্তি রমজানকে পেয়ে মূল্যায়ন করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর তোমার রাসূল আমিন বলেছেন, আল্লাহ তাদের বরদুয়ার মধ্যে আমাদেরকে নিক্ষেপ করিও না। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসের সিয়াম পালন করাও। যে যে জয়টা আমরা হয়তো এর আগের 7 দিন হয়তো পালন করতে পারিনি, আল্লাহ এই জয়টা সিয়াম আমাদের মধ্যে আছে, আর জয় দিন থাকবে। আল্লাহ আমরা যেন ঠিক মতো তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদত করে যেন আমরা
মরতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং আমরা যেন সিয়াম ছাড়া হয়ে যেন মৃত্যুবরণ না করি, রমজান মাসের সিয়াম ছাড়া হয়ে যেন আমরা মৃত্যুবরণ করি, এরকম যেন আমাদের ভাগ্যে না জুটে। আমরা যেন সিয়ামকে মূল্যায়ন করে, রমজান মাসকে মূল্যায়ন করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আর আমরা তোমাকে সন্তুষ্টের উদ্দেশ্যে যেন সিয়াম পালন করতে পারি। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।